হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমরা দেখবো বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 12। তো আমরা দেরি না করে আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। করার পরে আমাদের ইনসার্ট, আজকে আমরা দেখবো হচ্ছে এই যে হেডার অ্যান্ড ফুডার। আমাদের হেডার, ফুডার অ্যান্ড পেজ নাম্বার, এটুকু আমরা আজকে দেখবো। গতদিন আমাদের লিঙ্কের কাজ দেখছিলাম, আজকে আমরা হেডার ফুডার দেখবো। হেডারের কাজ হচ্ছে প্রতিটা পেজের যদি উপরে যদি কোনো কিছু লিখতে চাই, ধরেন আমি প্রতিটা পেজের উপরে আমাদের যে বই বা আমাদের যে নোটবুক নির্দিষ্ট কোনো কিছু যদি লিখতে চাই, যেমন অনেক সময় নোটবুকে লেখা থাকে যে তারিখ, এখানে ডেট, মানে প্রতিটা পেজে ডেট লেখা থাকে। এখন নিজের মতো করে সে ডেটটা দিয়ে দিতে হয়। প্রতিটা পেজের নিচে যদি একই রিলেটিভ কোনো কিছু লিখতে চাই, যদি সব পেজে একই জিনিস দিতে চাই, সেক্ষেত্রে ফুটার। আর পেজ নাম্বারের কাজ আছে, পেজটা যদি আপনি সিরিয়াল করতে চান, ধরুন আমার 1 2 রয়েছে, আমি যদি সিরিয়াল করতে চাই সেক্ষেত্রে পেজ নাম্বার। প্রথমে আমরা হেডারে চলে যাই। হেডার থেকে এখানে বিভিন্ন ধরনের হেডারের দেওয়া আছে, এখান থেকে আমরা দিতে পারি, বা আমরা যদি নিজের মতো করে দিতে চাই সেক্ষেত্রে এই যে এডিট হেডার, মানে নিজের মতো করে দিতে চাইলে এডিট হেডার। আর আমরা প্রথম এখান থেকে একটা দিই, ধরুন এখান থেকে একটা দিলাম আমরা। এই দেখেন ওখানে যেমন ছিল তেমন একটা হেডার চলে আসছে। এখন আমরা ইচ্ছা মতন লিখে দিতে পারি। এই দেখেন এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে এই দেখেন আমরা একটা জিনিস লিখে দিলাম, কিন্তু আমি চাচ্ছি এটা সব পেজে থাকবে। আমি কয়েকটা পেজ নিচ্ছি ইন্টারপ্রেস করে করে। এই দেখেন আমরা এখানে 10টা পেজ নিয়ে নিলাম, 10টা পেজ। এখন 10টা পেজে দেখেন একই জিনিস লেখা রয়েছে। দেখেন ফ্রি এমএস ওয়ার্ড পার্ট 12, দেখেন সব পেজে একই লেখা রয়েছে। সব পেজ এরকম যদি সব পেজে একই রিলেটিভ কোনো কিছু দিতে চাই সেক্ষেত্রে হেডার। সেম কাজটা যদি প্রতিটা পেজের নিচে একই জিনিস দিতে চাই সেক্ষেত্রে ফুটার। আমরা এখান থেকেও দিতে পারি বা এখান থেকে নিজের মতো করে লিখে দিতে পারি। ধরুন আমি লিখে দিলাম হচ্ছে পেজ নাম্বার 1, এটা আমরা লিখে দিলাম। এখন এটা আমরা এখানে, এখন আমি চাচ্ছি প্রতিটা পেজে আমাদের এটা আছে কিনা। এই যে উপরে আমরা কী লিখেছি, ফ্রি এমএস ওয়ার্ড পার্ট 12। দেখেন আমাদের প্রতিটা পেজে এটা আছে উপরে। আর নিচে আমরা কী লিখলাম, পেজ নাম্বার 1। দেখেন প্রতিটা পেজের নিচে আমাদের পেজ নাম্বার 1 আছে। এই যে পেজের নিচেই, পেজের উপরে এটা। আমরা এভাবে যদি পেজের উপরে কিংবা পেজের নিচেই যদি কোনো কিছু প্রতিটা পেজে যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের হেডার আর ফুটার এই দুইটা। আর ধরেন আমি এখন চাচ্ছি কি আমাদের এই পেজটা, এই যে পেজ নাম্বার 1, এখন আমি চাচ্ছি এটা সিরিয়াল করতে। এই যে পেজ নাম্বার সব জায়গায় 1 লেখা রয়েছে, দেখেন প্রতিটা পেজে আমরা দেখতে পাচ্ছি 1 লেখা রয়েছে। এখন আমি চাচ্ছি এগুলো হচ্ছে সিরিয়াল করতে। সিরিয়াল করার জন্য এর উপরে ডাবল ক্লিকও করতে পারি, বা এখান থেকে যে ফুটার অপশনে যেও আমরা লিখতে পারি। এখানে আমরা 1টা সিলেক্ট করলাম, আমরা কিন্তু সম্পূর্ণটুকু সিলেক্ট করা যাবে না, আমরা শুধুমাত্র 1 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে কারেন্ট পজিশন, আমরা যদি সিরিয়াল করতে চাই কারেন্ট পজিশন থেকে এই যে সিম্পল প্লেন নাম্বার ক্লিক করব। দেন এবার ফাঁকা জায়গায় ক্লিক করে দিই। এবার আমরা পেজ 1-এ চলে আসি। এই যে পেজ 1, দেখেন পেজ 1, 2 নম্বর পেজে যায় পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6, 7, 8, 9, দেন 10। আমরা এভাবে যদি সিরিয়াল করতে চাই সেক্ষেত্রে আমরা সিরিয়ালও করতে পারি। তারপরে আমাদের পেজ নাম্বারের ভিতরে প্রথম হচ্ছে টপ টু পেজ। আমি টপের কোন জায়গায় দিতে চাই, লেফটে দিতে চাই নাকি মিডিলে দিতে চাই নাকি রাইটে দিতে চাই। এখানে দেখেন যেমন আছে ও পেজটা তেমনভাবে দেবো। মানে ধরেন এই যে লেফট সাইডে দিলাম, এই দেখেন লেফটে চলে আসলে। বা আমরা যদি চাই যে হচ্ছে এই যে মিডিলে দিতে, এই যে মিডিলে চলে আসবে। বা আমরা যদি চাই এই যে পেজ নাম্বার থেকে যে এই যে রাইট সাইডে আমরা দিতে পারি। বা আমরা যদি চাই এই যে পেজ নাম্বার থেকে এই যে বটম, এখন বটমের কোথায় দিতে চাই, নিচের কোথায়, নিচের লেফট, সেন্টার, রাইটে দিলাম, এই যে রাইটে চলে আসলো। বা আমরা চাইলে
এই যে মার্জিনের, এই যে পেজ মার্জিনের বাইরে কোথায় দিতে চাই, ধরুন আমি লেফটে দিতে চাচ্ছি, এই যে লেফটে চলে আসলো। বা আমরা যদি চাই হচ্ছে মার্জিনের রাইটে দিতে, এই যে রাইটে। বা আমরা যদি চাই মার্জিনের নিচের দিকে, এই যে রাইটে লেফটে দিলাম, এই যে মার্জিনের নিচের দিকে চলে আসলো, এই দেখেন। এরকমভাবে আমরা দিতে পারি পেজ নাম্বারটা। তারপরে এখানে আরও আছে, এই যে কারেন্ট পজিশন দিলে আমাদের পেজটা এরকম সিরিয়াল হবে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, 6, এইভাবে আমাদের পেজটা সিরিয়াল হবে কারেন্ট পজিশনে দিলে। লেফটে দিই, সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে। এই যে 7, 8, দেন 9, 10, এভাবেও আমরা দিতে পারি। তারপর হচ্ছে আপনি যদি না দিতে চান, এই যে রিমুভ পেজ নাম্বার, আমরা রিমুভও করতে পারি। দেখেন আপনার কোনো পেজের কোনো মার্জিন নাই। পরেরটা আছে টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ হচ্ছে মার্জিনের ভিতরে, যেমন আমরা যদি কোনো কিছু লিখতে চাই, আমরা সবসময় লিখি কোথায়? মার্জিনের ভিতরে লিখি, এই যে ভিতরে লিখি মার্জিনের, আমরা সবসময় মার্জিনের ভিতরে লিখি। এখন আমি যদি চাচ্ছি এখানে কিছু লিখতে বা এই কোনায় কিছু লিখতে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? এসব জায়গায় কিছু লিখতে যাচ্ছে, সেক্ষেত্রে টেক্সট বক্স মার্জিনের বাইরে, যেখানে মাউস পয়েন্টারটা প্রবেশ করে কোনো কিছু লিখতে পারে না, সেখানে যদি কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে অলওয়েজ টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স ক্লিক করে এখানে কিছু টেক্সট বক্সের সিম্পল দেওয়া আছে, আমরা এখান থেকেও টেক্সট বক্স নিতে পারি, বা আমরা নিজেদের মতো করে নিতে চাইলে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করে আমাদের একটা প্লাস চিহ্ন আসবে। এখন আমরা এখানে যতটুকু লিখতে চাই ততটুকু আমরা এঁকে নেব। এখন আমরা এখানে ইচ্ছা মতন লিখে দিচ্ছি, এই দেখেন আমরা এখানে ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে কিছু লিখতে চাচ্ছি, বা অনেক সময় দলিল লিখতে গেলে এখানে সাইডভাবে লিখতে হয়, এই দেখেন এরকম লেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে লেখাটা ঘোরানোর জন্য আমাদের এই যে টেক্সট ডিরেকশন, লেখাটা ঘোরানোর জন্য টেক্সট ডিরেকশন, এখান থেকে আমরা লেখাটা ঘোরাতে পারি। দেখেন এইভাবেও আমরা দিতে পারি। বা আমি চাচ্ছি এখানে না, আমি চাচ্ছি এই সাইডে দিতে, এই সাইডে আমরা দিতে পারি। লেখাটা তাহলে একটু ঘুরাই দিলাম, এই যে লেখাটা একটু ঘুরাই দিলাম। এখন এর একটা সমস্যা হচ্ছে যে আমরা যেখানে সেখানে তো রাখলাম, সমস্যা না, কিন্তু এখন আমি চাচ্ছি যে এটা যদি প্রিন্ট দিই, প্রিন্টে আসবে কেমন? এই যে এখানে দাগ আসবে, আমি চাচ্ছি সাইডের দাগটা দিতে চাচ্ছি না, রাখতে চাচ্ছি না, শুধু লেখাটুক থাকবে। সেক্ষেত্রে কী করবো? এই লাইনের উপরে রাইট মাউস ক্লিক, দেন ফরম্যাট টেক্সট বক্স এখানে ক্লিক করতে হবে। দেন এই যে লাইন থেকে কালারটা নো করে দিতে হবে, লাইন থেকে কালারটা নো, দেন ওকে। এবার দেখেন লাইনটা আমাদের নাই। এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এই দেখেন। তো আজ এই পর্যন্ত, কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।